তিনজন মহিলা এই যে সাদম নামে একটা পাহাড়, যিনি লূত আলাইহিস সালামের বিবি, এখনো কিয়ামত পর্যন্ত থাকবে, পাথর অবস্থায় আছেন। আল্লাহু আকবার বলেন না। আর এই লূত আলাইহিস সালামের গোত্রের মানুষরা ছিল জিনাকারী। কি ছিল? জিনাকারী। এই লূত আলাইহিস সালামের কওমের লোকেরা পুরুষে পুরুষে জিনা করত, নারীতে নারীতে জিনা করত, পুরুষে পুরুষে বিবাহ পুষত, নারীতে নারীতে বিবাহ পুষত। সুন্দর একটা আলোচনায় গেছেন। আর আমারও একটা দোষ যে বক্তা যেখান থেকে সাড়ে সেখান থেকে আলোচনা করতে আমার বেশি বেশি মজা পায়। আলোচনাগুলো যদি শুনতে পারি, আলোচনা বাকিগুলো করতে পারি। তবে আমি এত বড় আলেম না, জ্ঞানী নয়, জাননেওয়ালা না, বন্যওয়ালা না। আজকে যিনি আমার আগে আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, অনেক কিতাবী আলেম। আল্লাহ যেন আমার মতো নরাধনকে দিয়া, আল্লাহ আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তামার ভাইরা, এই লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। পৃথিবীর মধ্যে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এদের মধ্যে লূত আলাইহিস সালাম একজন বনী ইসরাইলদের মধ্যে, বেশিরভাগ নবী আগমন করেছেন বনী ইসরাইলদের মধ্যে। উনি ছিলেন একজন নবী। জোরে বলেন মারহাবা। একটু জোরে কথা বলেন, আল্লাহু আকবার বলেন না। এই লূত আলাইহিস সালামের বিবি, এই বদমাইশ মহিলা বালিগা, এই আপনার বাইলর নাম কি? মহিলার নাম কি? বাইলর। লূত আলাইহিস সালামের বিবির নাম কি? বাইলর। এই বাইলর এত বড় নিকৃষ্ট ছিল, সে স্বামীকে বাদ দিয়া গোপনে গোপনে অন্য নারীদের সঙ্গে মিলামেশা করত। আমার বাংলাদেশেও কয়েকটা বিশ্ববিদ্যালয় দেখলাম যে এখন নারীতে নারীতে বিবাহ পুষেছে। নাউজুবিল্লাহ বলেন না। গত সপ্তাহে নিউজ দেখছি, ঢাকা শহরে 4-5টা ধরা পড়ছে, বান্ধবীর সঙ্গে বান্ধবীর বিয়ে হয়েছে, নারীতে নারীতে বিবাহ সমাগম। এইটা পৃথিবীর সবচেয়ে ইতিহাস হলো কিয়ামতের আগের আলামতগুলো সর্বশেষ জামানায়, আয়ামে জাহিলা, অন্ধকার জামানায় হয়েছিল, এখনো শুরু হয়েছে। তার মানে চারিদিক থেকে বিপদ আমাদের গুছিয়ে আসছে। যে কোনো মুহূর্তে আল্লাহ দুনিয়াটা শেষ করে দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন, কে দিবে শেষ করে? আল্লাহ শেষ করে দিবে। আমার বাবারা, আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের পানিগুলো রাখবো না, সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিব। আকাশের নিচে এই জমিনের উপরে যা কিছু আছে, আমি স্রষ্টা ব্যতীত সৃষ্টি সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম, জোরে বলেন আমরা কি? জোরে কথা বলতে হবে। আমরা কি? এখানে ক্লাস হবে, মাহফিলটা একটা ক্লাস। মাহফিলটা আমাদের দেশে এখন মাহফিল নাই। মাহফিল করতে হলে গিবাত, এ বক্তার বিরুদ্ধে বক্তা, বক্তার বিরুদ্ধে বক্তা, সমালোচনা, এগুলো আমি পছন্দ করি না। আমার কথা ক্লাস হবে, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। যদি সবার জ্ঞান এক না, যে আলেম যেটুকু জ্ঞান অর্জন করছে ঠিক সেটুকু যদি একটু কিছু বোঝাইতে পারি, দুইটা জ্ঞান যদি, একটা জ্ঞান যদি এখান থেকে নিতে পারি, তাহলে আমার আপনার জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা? সেই আগের যুগের মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। লূত আলাইহিস সালাম আল্লাহ দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, আমার আল্লাহর দাওয়াত দিতেন, সবাইকে বোঝাইতেন আমার আল্লাহ এক, আর দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমার আল্লাহ কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন। সেই মাওলার দাওয়াত দিতেন লূত আলাইহিস সালাম। কিন্তু তার বিবি এত বড় নিকৃষ্ট, গোপনে গোপনে পাপ তো করতেনি, গোপনে গোপনে জিনা ব্যভিচার করতেন। এবং কওমের লোকদেরকে, এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নেন, কওমের লোকদেরকে জিনা করাই লিপ্ত করতেন। তাদেরকে কি করতেন? তাদেরকে উৎসাহিত করতেন। ও আমার বাবারা, বন্ধুরা আমার, শোনেন, আমার আল্লাহ তাআলা সইতে পারে নাই, ওই 3জন ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন হযরত লূত আলাইহিস সালামের ঘরে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, লূত, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার জাতিকে আমি শেষ করে দিব, একটু ধৈর্য ধরো, এই কওম এদেরকে আমি শেষ করে দিব। 3জন ফেরেশতা, 3জন যুবককে আল্লাহ তাআলা পাঠাইলেন ফেরেশতা।
মানব রূপে পাঠাইয়া দিলেন লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে আসলেন যখন মেহমানেরা, এ মুসলমান, লূতের বিবি গোপনে যায় কওমের লোকদের বলে, ভাই শোনো, তোমাদের নবী গোপনে গোপনে 3 জন পুরুষের সাথে সঙ্গম করে, 3 জন পুরুষের সঙ্গে ব্যভিচার করে, তোমাদেরকে ভাগ দেয় না। কারণ এত সুন্দর 3 জন যুবক আসছে, তোমরা যদি তাদের সঙ্গে মিলিত হতে পারো, তোমাদের উপরে আমার ভগবানের ছায়া, ভগবানের দয়া তোমাদের ভিতরে নেমে আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। যখনই কথা বললেন, এলাকার যুবকগুলো ঘুমার থেকে উঠে সকালবেলা সবাই লূত আলাইহিস সালামের বাড়ির চারিপাশে ঘিরে ফেললেন। চারিপাশে লোকজন দেখে লূত আলাইহিস সালাম বলে, তোমরা কি চাও? বলে, এ লূত, বন্ধ করো তোমার ভাষা, তোমার শয়তানি, কারণ তুমি আমাদেরকে ভয় দেখাও, আল্লাহর ভয় দেখাও, তুমি নবী, অথচ তুমি তোমার ঘরের মধ্যে 3 জন যুবক, সুন্দর যুবককে নিয়ে রাখছো, ছেলে মানুষ, তাদের সঙ্গে তোমরা সমাগম করো, অন্যায় করো আর আমাদের বাধা দাও। তুমি তো নিজে অন্যায় করো আর আমাদেরকে বাধা দাও। লূত আলাইহিস সালাম বলেন, দেখো, তোমাদের আল্লাহের কসম লাগে, যারা আমার ঘরের মধ্যে ওরা আমার মেহমান, সুতরাং ওদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না। তার কমের লোকেরা বলে, এইসব কথা বলে আমাদেরকে আর ঠেকানো যাবে না, তুমি অন্যায় করেছো, এখন ওদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমরা ওদের সঙ্গে মিলন করবো। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের হাতে ছেড়ে দাও। আল্লাহ বলেন, লূত রে, চিন্তা করো না, ওদের কাছে ছেড়ে দাও। ওই 3 জন কোনো সাধারণ মানুষ না, 3 জন হলো আমি আল্লাহর ফেরেশতা, পাঠাইছি তোমার কওমের লোকদেরকে সাইজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন না। তবে আমি হুকুম দিলাম, তোমার কওমের লোক, তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আছে, সবাইকে নিয়ে বেলা ডুবার আগে, বেলা ডুবার আগেই, সন্ধ্যা লাগার আগেই তোমার কম ছেড়ে চলে যাও। এই পর্যন্ত আমার ভাই রেখে গেছে আলোচনা, এই কম থেকে এলাকা ছেড়ে চলে যাও। বাকি যারা থাকবে তাদেরকে আমি আল্লাহ চিরতরে বিদায় করে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই পর্যন্ত আমার ভাইজান রেখে চলে গেছে। চলে গেলেন, কি করলেন? যখন এরপরে আপনার এলাকার মধ্যে যখনই সবাইকে কওমের, লূত আলাইহিস সালাম বললেন, আমার কওমের লোকেরা সামনে গজব আসবে, তোমরা যার যার মতো পালাও, আমার সাথে আসো, আমি যা বলি তাই শোনো। সব লোক লূত আলাইহিস সালামের পিছে ধরলো, কিন্তু যে ঘরের বিবি, ঘরের শত্রু বিভীষণ, ঘরের বিবি ছিল বদমাইশ, নিকৃষ্ট মহিলা, পৃথিবীর সবচেয়ে পাপিষ্ট মহিলার 1 নাম্বার ছিল হযরত লূত আলাইহিস সালামের বিবি বাইলার। আল্লাহু আকবার বলেন। উনি তো জিনাকারিনী, ওনার বংশ ছিল জিনাকারিনী, ওনার বাবা মা ছিল ওই দলের লোক, ভাই বাতি ছিল ওই দলের লোক। লূত আলাইহিস সালাম বলেন, তোমরা কেউ পিছন দিকে তাকাবে না, পিছন দিকে যিনি তাকাবে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে, গজবের মধ্যে পড়ে যাবে। এই কার কথাকে শোনেন মুসলমান? লূত আলাইহিস সালাম যখন ওই লোকদের, ওই 3 জনের দিকে যখন তার কওমের লোকেরা হাত বাড়াইলেন, সঙ্গে সঙ্গে উপর থেকে গজব নেমে আসলো, শিলাবৃষ্টি শুরু হয়ে গেল, এদিক অন্ধকারে নেমে আসলো। এমন সময় লূত আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। বিবি বাইলার পিছন দিকে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে বিবি বাইলার পাথর হয়ে গেলেন, পুরো দেহটা পাথর হয়ে গেছে কিয়ামত পর্যন্ত। সাদম নামে পাহাড়ের মধ্যে, এই পাহাড়ের মধ্যে বিবি ও মুসলমান লূত আলাইহিস সালামের বিবি বাইলারের মূর্তিখানা কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই পাথরটা কিয়ামত পর্যন্ত ওই অবস্থা থাকবে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার লোকজন বলে, লূত রে, আপনার বিবি পাথর হয়ে গেছে, আপনি পিছন দিকে ফিরে তাকান। খবরদার, তোমরা পিছন দিকে ফিরে তাকাবে না, আমিও না, আমার কওমের লোকেরা, তোমরাও বিপদগামী হয়ে যাবে। সবাই চলে আসলেন মুসলমান। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ওই জাতিকে শেষ করলেন।
উল্টা পাল্টা করে দিলেন জমিনটা। এই জমিনের মধ্যে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিছে। কোন দিন করবে আমি আগেই বলেছি, একটা কত করল মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। এক একবার করেছে, ছোট্ট ছোট্ট কিয়ামত করেছে। লূত আলাইহিস সালামের কম ডাকে চির শেষ করে একদম তছনছ করে দিছে আমার আল্লাহ। তারপরও শিক্ষা হয় না মানুষের। আজকে আমাদেরও শিক্ষা, কিছুদিন আগে করোনা ভাইরাস দিল, এরপরও মুসলমানদের শিক্ষা হলো না। মুসলমানদের শিক্ষা হলো না। দুঃখ লাগে যে মুসলমান জাতি, আমার বাংলাদেশে 90% মুসলমান। কত পার্সেন্ট? 90% মুসলমান। তারপরেও দেখলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের মধ্যে জিনা। শুধু তাই নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের মধ্যে জিনা। মানুষ মৃত্যুবরণ করেছে বিষ খেয়ে, আলামত হলো জিনা। মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনা। এরপরে ডাক্তাররা বৈঠক করে সিসি ক্যামেরা লাগানো দেখে। এরপরে দুইজনকে যখন রিমান্ডে নিছে, রিমান্ডে নেওয়ার পর ওই ডোম বলছে একজন নয়, দুজন নয়, আমরা একাধিক নারী, যতগুলো নারী আমরা, যে সমস্ত অল্প বয়সী নারীগুলো আত্মহত্যা করে তাদের সঙ্গে আগে ব্যভিচার করে নিই। তা যে দেশে, বাংলাদেশের জমিনে, এটা যদি আমেরিকা হতো মেনে নেওয়া যেত, লন্ডন হলে মেনে নেওয়া যেত, অন্য অন্য ল্যাংটা দেশে হলে মেনে নেওয়া যেত, যেখানে মুসলিম কান্ট্রি, পাশের রাষ্ট্র ভারতও হলেও মেনে নেওয়া যেত। কিন্তু বাংলাদেশটা একটা মুসলিম কান্ট্রি হওয়া পরও যে দেশে মর্গে জিনা হয়, সেই দেশের উপরে আল্লাহ যে গজব না দিয়া এখনো বাঁচায় রাখছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার? আমি কি মিথ্যা কথা কইছি? আপনারা মিডিয়ায় পান নাই? আরে মানুষ কত বড় নিকৃষ্ট হলে মানুষের সঙ্গে জিনা করতে পারে, মরা মানুষের সঙ্গে। শুধু তাই নয়, গত সপ্তাহে আপনাদের রংপুরে সৈয়দপুরে একাধিক নরখাদক ধরা পড়ছে। কবর থেকে লাশ উত্তোলন করে খাচ্ছে, মানুষের লাশ খাচ্ছে। এই নীলফামারীতে সবচেয়ে বড় কষ্ট লাগছে, তাজা লাশ, একটা বাচ্চা ছেলে মারা গেছে, রাব্বি নামে একটা ছেলে। একে যখন কবরে দাফন করছে, নরখাদক সেই লাশটারে উঠায়া দেখে, যখন ঈশার আজান দিছে, ঈশার নামাজের পরে দেখে মানুষ বসে বসে সবাই খাচ্ছে। এরা মনে হয় শিয়ালে লাশ উঠাইছে, যায় দেখে মানুষ হইয়া মানুষ তাজা গোস্ত সবাই খাচ্ছে। কোন দেশে আছেন আপনি? কোন দেশে আছেন? কোন জগতে আছেন? খালি ওয়াজ নসিহাত শুনতেছেন আর বাড়ি বইয়া মোবাইল চালাইতেছেন। কিন্তু বাবা, বিশ্বের অবস্থা, দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে আমার আল্লাহ আর একটা ধাক্কা দিবে, যে ধাক্কায় সব কিছু শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি। এই যে নরখাদক কয়েকটা জায়গা ধরা পড়ছে, মানুষের গোস্ত খাচ্ছে তারা, মানুষের গোস্ত। এ শুধু হৃদয়ের গোস্ত খায় নাই। চট্টগ্রামের হৃদয়ের নাম শুনেছেন? মানুষ হয়ে মানুষ জবাই করে গোস্ত খেয়েছে, হাড্ডি খেয়েছে, গোস্ত খেয়েছে হৃদয়ের। আপনার ওই চট্টগ্রাম শোনেন নাই? রাউজানের ঘটনা। কোথায়? রাউজানের ঘটনা। মানুষকে হত্যা করে সেই মানুষটা বন্ধু হইয়া বন্ধুর গোস্ত রান্না করে খাইছে। আর এদিকে দেখলাম নীলফামারীতে নরখাদক মরা মানুষের লাশ উঠায় খাচ্ছে শিয়াল কুকুরের মতো। বাল্লুয়া খেলাফ। এই দুনিয়াটা হলো পচা, দুর্গন্ধ, মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। সেই কুকুরের চরিত্র এখনো মানুষের পরিবর্তন হয় নাই। আদিকাল থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সভ্যতার যুগ আসা পরও এখনো মানুষ অসভ্যর মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? এখনো মানুষ অসভ্যতার মধ্যে আছে। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, শুনে নাও। দ্বিতীয় নাম্বার, মহিলা অনেক আলোচনা করা লাগবে, সুতরাং এর মধ্যে বসে থাকবো না। বুঝানোর জন্য বলে যায়, মুসলমানদের কান্ডে লাগা শোনো। 2 নাম্বার হলো আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট আর একটা মহিলা, যিনি আমার রাসূলকে কষ্ট দিছে, আমার নবীরে কষ্ট দিছে অনেক। আমার নবীকে নিয়ে কুটুত্ব করে কবিতা লিখেছে, আমার নবীকে নিয়ে অনেক ব্যঙ্গ করেছে, নবীকে অনেক গালিগালাজ করেছে। উম্মে জামিলের যন্ত্রণায় নবী চোখের পানি ছেড়ে কাঁদতো। উম্মে জামিল এত যন্ত্রণা দিতেন, নবী যে পথে চলতো সেই পথের মধ্যে কাটা পর্যন্ত দিয়ে রাখত। সেই দুষ্ট মহিলার নাম হলো, ও মুসলমান, আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই উম্মে জামিল ছিল আর একটা নিকৃষ্ট মহিলা, যিনি ইসলামকে সবসময়ের জন্য ওই তসলিমা নাসরিনের মতো বদমাইশ, লুচ্ছা। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আপনাদের জাগার দরকার, জাগতে হবে। আমার বাংলাদেশে লক্ষ লক্ষ ইমাম এখনো জাগতে পারে নাই। কয়দিন আগে দেখলাম আমাদের চলচ্চিত্রে জায়েদ খান, নাম কি?
জায়েদ খান ইমামদেরকে বলছে, গালি দিয়া বলছে সব ইমামরা বলৎকার। এরে মৌলবীরা শোন, ইমাম মানেই নেতা। নেতার বিরুদ্ধে এত বড় অভিযোগের পরও বাংলাদেশের মৌলবীরা এখনো জবাব নাই, কারণ ইমামতি চলে যাবে, তাই না? এই ইমামতি ছেড়ে দে, তোদের মতো ইমামের পিছে নামাজ হবে না, এই ইমান চোরের ইমান পাশ ইমামের পাশে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? ইমান চোর চোর, ইমান চোর ইমাম। আমার ভাইয়েরা, আজকে গোটা বাংলাদেশে যিনি চলচ্চিত্রের নায়ক, যিনি সবচেয়ে নিকৃষ্ট কাজ হয় যেখানে পরের মেয়ে মানুষ নিয়ে, ল্যাংটা মেয়ে মানুষ নিয়ে নাচানাচি করে, যার চরিত্র হলো বেগানা মহিলা নিয়ে নাচানাচি করা। মহিলাদের বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা নারীর চেহারা দেখা হারাম। সেখানে বেগানা মহিলাদের হাত ধরে টানাটানি জোরাজোরি। সে যদি বলে যে বাংলাদেশের ইমামরা বলৎকার, এখনো আমরা বসে আছি, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট আমার, এখানে ওয়াজ করবো কি, ওয়াজের ভাষা নাই, হারিয়ে ফেলেছি। যদি আপনাদের এই সিলেট বিভাগে যে কটা ইমাম আছে, এই কটা যদি জাগ্রত হতো, তাই তো দৌড়িয়ে পালাতে হতো বাংলাদেশ থেকে। কিন্তু ইমামরে 5,000-6,000 টাকা বেতন পাও, তোমরা নেতা, সমাজের নেতা, তোমাদের বিরুদ্ধে অভিযোগ করে তোমরা জবান খোলো না, এখনো মসজিদ ধরে পড়ে আসো। ছেড়ে দাও, প্রয়োজন নাই। কারণ যে দেশে নেতাদের মূল্যায়ন নাই, যে দেশে আলেমদের মূল্যায়ন নাই, সেই ইমামতি করবো না, তোরা কর। জেনে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমার একটু উল্টা পাল্টা, যেহেতু আমি কথা বলি, বড় কষ্ট হয় মাঝে মাঝে, নিজের ধরে রাখতে পারি না। কষ্ট হয় বিলে কিছু কথা বলতে হয়। আমি বলবো না, আপনি বলবেন না, কে বলবে? আমাদের আলেমরাও জবান খুলতেছে না, আলেমরাও জবান বন্ধ রাখছে, আমাদের ইমামরা জবান বন্ধ রাখছে। কারণ দুনিয়া থেকে ইমান নিয়ে যদি না যেতে পারি, আর এই শাহজালালের ভূমি থেকে যদি আমরা উচ্চ আওয়াজে যদি আমরা আওয়াজ না দিতে পারি, আমাদের মতো কপাল পোড়া মানুষ আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের প্রেমিকা যারাও, ছুটে আই শাহজালালের প্রেমিকা যারা, কতল কর সালা সিরাই মোরদা গন্ডা খানা। জোরে বলেন ঠিক কিনা? এই শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসিতে, এর শাহপরানের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, ফুলতুলি বাবার পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আই শাহজালালের প্রেমিকা যারা, ছুটে আই অলি আল্লাহর প্রেমিকা যারা। জোরে বলেন মারহাবা। কষ্ট হয়? লাইয়া মৌত, আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে নাই। মেরকাত সরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লাইয়া মৌত, তাদের মৃত্যু নাই। শাহজালাল মরে নাই, শাহপরান মরে নাই, শাহ মকদুম মরে নাই, বাবাজান রে কি বা সিফা সালাম মরে নাই, এর ফুলতলি মাসলাদ মরে নাই, খাজা ফরিদপুরি মরে নাই, খাজা এনায়েতপুরি মরে নাই। এই পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলিগণ আছে কেউ মরে নাই, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। না হয়তো আমাদেরকে আল্লাহ হালাক করে দিত। জোরে বলেন ঠিক কিনা? না হলে এই গজব থেকে। আল্লাহ, বদরপুরি, ফুলতুলি কেউ মরে নাই, সব জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? যারা বলে মরে গেছে, আমি কই বোকা, ঠিক কিনা? ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, বুকের দল হাদিস কোরআন পড়ে না। খাটি অলি যে জনে মরণ নাই সংসারে, আল্লাহর অলি যে জনে মরণ নাই জগতে,
দেখো না কোরআন হাদিস ঘাটিয়া তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না। ভয় পাচ্ছেননি? দলিল আছে, ভয় নাই। আয়ো কিতাব নিয়ে আয়ো আমার কাছে। হ্যাডাম থাকলে কিতাব নিয়ে আসো, না থাকলে কইব মারা গেছে। নবী কয় লাইয়া মউত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার দলে হাদিস কুরআন পড়ে না, ঠিক কি না? ওরে শাহজালাল জগতে জিন্দায় আছে দেখো হে, আল্লাহর ওলি যে জন্মরে না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনায়। আল্লাহুম্মা অন্ধকার নেমে আসে। ওয়ালা আলী সাইয়্যিদিনা। একটু সাউন্ড বাড়া বাবা, সাউন্ড বাড়া। আমি বলতেছিলাম মুসলমান শুনে নাও, কোথায় উম্মে জামিল এত বড় নিকৃষ্ট মহিলা ছিল সমাজের মধ্যে, শুধু গালিগালাজ করতো মানুষকে, কষ্ট দিত মানুষকে। ভয়ে তার কমের লোকেরা তার সাথে কথা বলতো না। আপনাদের এলাকার মধ্যে আছে কিছু মহিলা, তারে সবাই ভয় পায়। কই মহিলার সাথে কথা বলে যারা ঝগড়াটে, ও মানুষের পাড়ায় ধরে ঝগড়া করেন, আছে না? আছে না? উম্মে জামিল এত বড় নিকৃষ্ট মহিলা ছিল পৃথিবীর ইতিহাসে, কাউকে ছাড়তেন না, খালি হট্টগোল বাঁধাইতেন, মানুষকে গালি দিতেন, বকা দিতেন। মানুষ বকার ভয়ে, গালি গালা শোনার ভয়ে তার সাথে কথা বলতো না। এরে আল্লাহর নবীকে নিয়ে কটূক্ত করে কবিতা লেখলো, নবীর চোখের পানি পড়ে আর ডাক দে বলে, আল্লাহ আমি তোমার হাবিব হয়ে তোমার কাছে প্রার্থনা করি, তুমি উম্মে জামিলকে উপযুক্ত বিচার করো গো আমার আল্লাহ। আল্লাহর কাছে বিচার চাই। উম্মে জামিলের গায়ে ফুসকা পড়লেন, বসন্ত রোগের মতো ফুসকা পড়ে গেলেন, সমস্ত গায়ের মধ্যে ক্যান্সার ধারণ করলো, পুরো গায়ের এলাকা। স্বামী তারে ত্যাগ করলো, ছেলে তারে ত্যাগ করলো, মেয়ে তারে ত্যাগ করলো, এলাকার মানুষ, কমের মানুষগুলো তারে ত্যাগ করলো। উম্মে জামিল দুনিয়ার মধ্যে পচে পচে মারা গেল। কারণ আমার রাসূল বলেছিল, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম এই নিকৃষ্ট মহিলার সাইজ করে গো আল্লাহ। আমার আল্লাহ এমন সাইজ করেছে দুনিয়ার মধ্যে, পচে পচে গায়ের মধ্যে পচন ধরে দিছিল, গায়ের মধ্যে দুর্গন্ধ। এলাকার মানুষগুলো তার থেকে সরে গেল, বাবা মা সব থেকে সরে গেল, স্ত্রী ছেলে মেয়ে যারা ছিল সবাই তারে বিদায় করত, সবাই তার থেকে সরে গেল। দুনিয়ার মধ্যে পচে গলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মরার সময় কেউ তারে দেখতে পারে নাই। পচে পচে গায়ের গোস্তগুলো খসে খসে পড়েছিল, গায়ের গোস্তগুলো খসে খসে পড়েছিল। আমার নবীর কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে কেউ সুখী হতে পারে নাই, পারবে না। আমার আল্লাহর মাহবুব বান্দাদেরকে কেউ কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে শান্তিতে সে মরতেও পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার 3 নাম্বার মহিলা হলো, অনেক মা বোন ভিতরে আছে, কি কর পল্লী এলাকা ওয়াজ মেলা দিকে করার দরকার, কথা তোর কোন দিকে যাবো। 3 নাম্বার মহিলা হলো, এ মুসলমান, হযরত নূহ হযরত নূহ আলাইহিস সালামের বিবি বালিহা। নাম কি? নাম কি? তাহলে 3 মহিলার নাম মুখস্থ হয়েছে। 1 নাম্বার বাইলর, 1 নাম্বার কি? হযরত লূত আলাইহিস সালামের বিবি। 2 নাম্বার আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল। উম্মে জামিলা না, জামিলা তো সুন্দরী, উম্মে জামিল, জামিলা সুন্দরত্ব, এত সুন্দর নামটা বলা যাবে, উম্মে জামিল। নাম্বার 3 হযরত নূহ আলাইহিস সালামের বিবি, নবীর বিবি বদমাইশ। কথা বুঝেননি? কত বড় বদ,
আল্লাহ পাক অনেক আছেন আমাদের, অনেকে স্বামী বালা, স্ত্রী খুব বেয়াদব। কথা কয় না কেন? আপনাদের বউগুলো বালা, তাহলে তো বুঝতে পারছি, যেহেতু উত্তর দেন নাই তাহলে বালা। অনেকে আছে দেখবেন বেটা খুব দানশীল, বেটা খুব দানশীল, দান 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 দীক্ষা করে, নামাজ পড়ে, রোজা রাখে, সচ্চরিত্র। বউটা খুব মানসির লগে তাফালিং মারে, বেপর্দায় থাকে, আসেনি? আবার অনেকের বেটি ভালো, বেটা ভালো না। বেটি নামাজ পড়ে, ফরেজগার, আল্লাহওয়ালা, বেটা গাঁজা মদ খেয়ে বেড়ায়। আছে না? আছে না? আছে তো, বুঝলাম মনে হয় এই মার্কা লোক আছে কিছু, এই জন্যই কথা কইছে। বাকি লোকগুলো চুপ করে আছে। আমাদের এলাকায় আছে বাবা, অনেক বেটা মাঝে মাঝে চিঠি দেয়, চিঠির মধ্যে হুজুর আমার স্বামী মদ খায়, গাঁজা খায়, কথা হনে না, হুজুর একটু দোয়া করেন। আবার অনেক বেটা কয় হুজুর আমার বউটা সাল্লি তো 3 লাখ টাকা দেল মোহর দিয়ে বিয়ে করছে, হুজুর গরিব মানুষ, এখন বউ তো আমার পিটায়, কিছুই তো কইতে পারি না। কথা বুঝলি? আমি আর কিতা কইতাম, আমি কই বেটা শোন, এখন বাংলাদেশ নারী শাসিত দেশ, এই দেশে নির্যাতিত হবে নারী না, পুরুষ নির্যাতিত দেশ। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? পৃথিবীর কোনো কিতাব, কোনো মৌলবী ফতোয়া দিতে পারবে না, কোনো বিবি কোনো স্বামীকে তালাক দিতে পারবে না, কোনো মহিলা তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে না। কিতাব হলো স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না। কিন্তু বাংলাদেশে আইন তার ভিন্ন। বাংলাদেশে আপনি ছেড়ে দিবেন 10 লাখ টাকা দেল মোড় দেওয়া লাগবে, জেল খাটা লাগবে। আর আপনার বউ আপনার ছেড়ে দিবে 1 টাকাও দেওয়া লাগবে না, আর উল্টি আপনার জেল খাটা লাগবে। কি ভাই, খারাপ না? রাগ করেন আবার? ভয় পেয়েন না, আমিও সরকারি দলের লোক, ভয় নাই। কথা বুঝেননি? এই জন্যে ভয় পায় না, কারণ আমরা সবাই সরকারি দলের লোক। এটা বললে বড়, যেহেতু বাংলাদেশের লোক আমরা। কথা কন, বাংলাদেশ যখন যে সরকার আসে, যদিও আপনার মতের বাইরে, তবু তারা সমর্থন দিতে হবে, কারণ যেহেতু বাংলাদেশে বাস করি। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? আবার রাগ করেন না, কথা বুঝেন আমার বাজানেরা। তা বাংলাদেশ এ কোন ইতিহাস, কোরআন, যে দেশে 90% মুসলমান, আপনি কোঠে যাবেন, যায় দেখবেন প্রতিটা পুরুষের চোখের পানি, নাকের শিন এক হয়ে গেছে। আর একজন বিবি মন চাচ্ছে একজনের হাত ধরে চলে যাচ্ছে, আপনি ছেড়ে দেন, আপনি ছাড়লেই 3 লাখ টাকা 10 লাখ টাকা দেল মোরের দাবি, এরপরে মামলা, এরপরে জেল, তারপরে তো অবস্থা খারাপ। আর আপনারে বাদ দিয়ে চলে যাচ্ছে আর একজনের হাত ধরে, আপনি মামলা দিতে যাবেন, মামলা নেবে না। কোন জগতে পড়েছি? জোরে বলেন ঠিক কিনা? এরে কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই, চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই। একটু জোরে বলেন, কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই, চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। ওরে নারী জাতি প্যান্ট শার্ট পরে, ওরে পুরুষের ভেসে চলে, ও পুরুষ জাতি হইছে নারী, পুরুষ জাতি হইছে নারী, ঘরের কাজ কাম সামলায়, চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আমার মুসলমান বাবারা শুনে নাও, নূহ আলাইহিস সালামের বিবি বালিহা, তিনি ছিলেন মূর্তি পূজারী। কি পূজারী? তিনি ছিলেন মূর্তি পূজারী। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এক। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, ডাক দে বন্ধুরে, শুনে না, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আর একটু জোরে বলা লাগবে, আল্লাহ কয়জন? আল্লাহ আমি বান্দা, বান্দা শুনে না, আমি আল্লাহ এক।
আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। সুতরাং চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, কোনো দেবতার কাছে নয়, কোনো প্রতিমার কাছে নয়, কোনো মানুষের কাছে নয়। চাবো কার কাছে? কার জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? কিন্তু নূহ আলাইহিস সালাম চাইতেন আল্লাহর কাছে, আর বালিহা চাইতেন ভগবানের কাছে। ভগবান জাস্টাং কালিমাং বিশ্বরণম অং শান্তি, অং শান্তি। কথা বলি বালিহা, এ মুসলমান শুনে নাও, উনি মাটি দিয়া মূর্তি বানাইয়া, প্রতিমা বানাইয়া, ভগবান বানাইয়া পায়ের করে মাথা ঠুকায় ঠুকায় কামতেন। ভগবান, আমার স্বামী ক্ষুধারে চায়, তারে কোনোদিন আমি দেখি নাই। আমার স্বামী দেখছে কি জানি না, আমি তো তোরে দেখছি রে ভগবান, দয়া কর, আমার বংশের উপরে দয়া কর, কমের উপরে দয়া কর। ভগবান ওই মাটির পুতুল বানাইয়া ভগবান ভগবান করতেন। আর রাত হয়ে গেলে অমুসলমান যখন নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াতে যাইতেন, আর বালিহা যাইতেন কোথায়? প্রতিমার দাওয়াতে। মুসলমান শুনে নাও, হযরত নূহ আলাইহিস সালাম দিতেন এক আল্লাহর দাওয়াত, আর বালিহা দিতেন দুনিয়ার মধ্যে দেব দেবীর দাওয়াত। ঘরের বউ যদি ভালো না হয়, আমল করেও শান্তি নাই। জোরে বলে ঠিক কিনা? যে ঘরের বিবি লক্ষ্মী, সেই ঘরের মধ্যে শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আমার বাজানেরা গভীর মনোযোগ শুনে নাও। পৃথিবীর মধ্যে বালিহা তার স্বামীকে মানতে পারে নাই, এমনকি নূহ আলাইহিস সালামের একটা ছেলে যিনি তার পক্ষে ছিলেন, বাকি ছেলেরা নূহ আলাইহিস সালামের পক্ষে ছিলেন। আমার আল্লাহ বড় কষ্ট পায়, ডাকতে বলে, নূহ রে, এই জাতির সাইজ না করলে ওরা শুনবে না, এদেরকে ভালোভাবে সাইজ করা লাগবে। নূহ রে আর কান্দিস না। নূহ আলাইহিস সালামের নাম ছিল কান্দন নবী। উনি খালি কাঁদতেন, অজার নয়নে কাঁদতেন, বিবির নির্যাতনে কাঁদতেন। ওরা নবীর বিবি নির্যাতন পড়তেন, আর নবীজি কাঁদতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। এত কান্না কাঁদতেন, নূহ আলাইহিস সালাম নিশি জেগে জেগে আল্লাহর দরবারে কাঁদতেন, আর বলতেন, আল্লাহ, ও আমার আল্লাহ, এই গজব থেকে আমারে বাঁচাও, আল্লাহ আমারে তুমি দয়া করো গো আল্লাহ। আল্লাহ কয়, নূহ আর কান্দিস না, আমি একটা উপায় তোরে বাইর করে দিলাম রে নূহ। অতি ফাঁস করে আমি আল্লাহ একটা গজব দিয়ে দেব। ওই গজবটা হবে প্লাবন। কিছুদিন আগে আপনাদের এইবার সিলেটের জমিনে এমন ভয়াবহ গজব আল্লাহ দিছে, একবারে 2-1 ঘন্টার মধ্যে পানি ঘরের চালের উপরে। জোরে বলেন ঠিক কি না? প্লাবন। আমি নিজে এসেছিলাম, সুনামগঞ্জের জমিনে গিয়েছিলাম, 4 থেকে 5টা লাশ আমার নজরে পড়েছিল। কলা গাছের উপরে শুয়াইয়া, কলা গাছের উপরে শুয়াইয়া একখানা চিঠি লিখে দিছে। যদি কোনো সেদিন 4টা লাশ আমি দেখেছি, তার মধ্যে 2টা হলো বাদান, একটা হলো মহিলা, একটা হলো পুরুষ, আর 2টি মাসুম বাচ্চা। ওই একটা পুরুষের লাশের পাশে দেখলাম চাদর দিয়ে মুড়ায় রাখছে, আর লিখে দিছে, কোন সহৃদয়বান মানুষ যদি আমার আব্বা জানের লাশখানা পান, একটা উচ্চ জায়গা দেখে তার দাফনের ব্যবস্থা করবেন। আমাদের ঘর নাই, পানির ভিতরে অসহায় হয়ে আছি, বাবার লাশখানা দাফন করবে এমন কোনো জায়গা নাই। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই, ভেলার উপরে লাশ। আর একটা লাশ দেখেছিলাম, মনে হয় 6 অথবা 7 বছরের বালক, ছোট্ট একটা মাসুম বাচ্চা। এই বাচ্চাটা পলিথিনের ভিতরে মুড়াইয়া, পলিথিনের ভিতরে মুড়াইয়া, ওই বিস্কিটের পলিথিন, বড় বিস্কিটের কাবার, এই কাবারের মধ্যে দিয়ে কলা গাছের মধ্যে ভাসায়া দিছে, কলা গাছের উপরে। বাবা, ওদিন দেখেছিলাম কাগজের মধ্যে লিখেছে, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, একটু মাটি হালা করবো এমন কোনো জায়গা নাই। আমরা কোথায় আছি নিজেরাও বলতে পারি না। যদি কোনো হৃদয়বান মানুষ আমার বাচ্চাটাকে পান, তারা দাফনটা করে দিবেন। আহারে, কত নিকৃষ্ট, কত মানুষ কত নির্যাতিত হয়েছেন, কেউ বলতে পারে নাই যে এই সুনামগঞ্জের জমিন পানির নিচেই চলে যাবে, এই সিলেটের জমিন পানির নিচেই চলে যাবে। আমার আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের মতো একটা
প্লাবন দিয়া সিলেটবাসীকে পরীক্ষা করেছে, কিন্তু সব জায়গা পানি উঠেছে, শাহজালালের মাজারে পানি ওঠে নাই। জোরে বলেন ঠিক কি না? আমি নিজে গিয়েছিলাম, অনেক মানুষ বলেছে তোর শাহজালাল বাবা ঠেকাইলো না, তোর শাহজালাল বাবা ঠেকাইতে পারলো না। আর বুকার দল শোন, আমার আল্লাহ কয় সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়। আল্লাহ নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, জাকাতের আগে আলা বলে নাই। আল্লাহ বলছেন আলা, বলছেন সাবধান করে দিছে ইমানদারদের বিষয়ে কথা বলতে, যে আল্লাহ বলে আলা সাবধান, সাবধান, হুঁশিয়ার। আমি নিজ চোখে দেখে এসেছি শাহজালাল ইয়ামানির চারিদিকে পানি, মাজার পাশে পানি ওঠে নাই, কিন্তু কিছু দুষ্ট লোকেরা বলতেছিল, ও সিলেটের মানুষ, তোমাদের শাহজালাল বাবা ঠেকাতে পারে নাই। ও মুসলমান শুনে নাও, আমি তাদেরকে বলবো, যখন নূহ আলাইহিস সালাম এর কমের যখন শেষ করে দিছিল, আমার আল্লাহ বলেছিল আগে লুতরেও শেষ কর, কারণ ও তো দাওয়াত দেয় কালেমার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরে বুকার দলেরা, কোথায় হাত লাগালি? আমি দেখেছিলাম ওদিকে মসজিদের চারিপাশে পানি, মাদ্রাসার পাশে পানি, মাদ্রাসার ওই বারান্দা পর্যন্ত পানি চলে এসেছিল, কিন্তু শাহজালালের মাজারটায় পানি উঠছিল না। আমার এই 2 চোখ সাক্ষী, এই 2 চোখ সাক্ষী। সুতরাং আজকে কতজন কত কথা বলে, একটু হিসাব করে কথা বলবা। কাদের বিরুদ্ধে কথা বলো, একটু হিসাব করে কথা বলছো। আমার মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগা শোনো গো। নূহ আলাইহিস সালামের বিবি যখন একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, কওমের লোকেরা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, আমার আল্লাহ কয় নূহ রে, এই কাঠ গাছ দিয়ে কাঠ ফাড়াও, কাঠ দিয়ে একটা নৌকা বানাও। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। মুসলমান শুনে নাও, একটা নৌকা বানাও, এই নৌকার মধ্যে তোমার কওমের লোকদের ডাক দাও, যারা ইমানদার, যারা ঈমান আনছে, তোমার উপর ঈমান আনছে, তারা এই নৌকার মধ্যে উঠবে। নূহ আলাইহিস সালাম ইলহাম করে দিলেন, আগামী সপ্তাহে প্লাবন হবে, তোমরা সবাই যদি বাঁচতে চাও আমার নৌকা ধরো, আমার এই নৌকার মাঝি আমি, আমার আল্লাহ সাহায্য করবে। তোমরা যারা ঈমান আনছো সবাই কিন্তু উঠলো। কিন্তু মুসলমান শোনো, নূহুর বিবি কয়, তোর ভগবান কি করবে? আমি এত লম্বা, আমার ছেলে এত বড় লম্বা, আমার ছেলে কেনান, ও তো ডুববে না পানির মধ্যে। নূহ আলাইহিস সালামের এক ছেলে এবং তার বিবি, সেই ভগবানকে যারা বিশ্বাস করে রাখলেন, দেবতারে যারা বিশ্বাস করে রাখলেন, নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠলেন না। নূহ আলাইহিস সালাম অনেকবার অনুরোধ করলেন, তোমরা আসো, কবের লোক তোমরা আয়। পানি হতে হতে যত গিরা পানি, মাজা পানি, গলা পানি, মুসলমানের পরে সাঁতার, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে শেষ করে দিলেন, জাতির মানুষদেরকে শেষ করে দিলেন। আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগায় শুনে নেন, সবাইকে শেষ করে দিলেন। নূহ আলাইহিস সালাম কিছুদিন পরে আবার যখন দেশে ফিরে আসলেন, ও আমার বাবারা শোনো, ওই জায়গায় একটা মহিলা মানুষ, একজন বৃদ্ধ মানুষ, নূহ আলাইহিস সালাম বলেছিল, নূহ আলাইহিস সালামকে বলেছিল, বাবা নূহ, আজ যেদিন প্লাবন হবে, যেদিন গজব আল্লাহ দিবে, তার আগের দিন আমারে ডাক দিয়ে নিয়ে যে তোমার নৌকা আমার উঠায় নিও। নূহ আলাইহিস সালাম আসা পর মনে পড়লো সেই মহিলার কথা। নূহ আলাইহিস সালাম দৌড়ে গেলেন মহিলার বাড়ি, যা দেখে মহিলা বয়ে আছে। কয়, মা গো, তুমি বসে আছো? কয়, নূহুরে প্লাবন হবে নাকি? ও নূহ, তুমি তো আমারে ডাকতে এসেছো, গজব বুঝে শুরু হয়ে গেছে। কয়, মা গো, তুমি কোথায় ছিলে? কয়, বাবার এই ঘরের মধ্যে বসে আছি। মুসলমান শোনো, নূহ আশ্চর্য হয়ে গেলেন, এই জায়গার কোনোভাবেই তো মানুষগুলো টিকতে পারে না, এই মানুষটা তো প্লাবনে পড়ে যাবে। কারণ নূহুর প্রতি ঈমান থাকার কারণে, আল্লাহর প্রতি ঈমান থাকার কারণে ওই মহিলার বাড়ি পানি ওঠে নাই, সব জায়গা পানি উঠছে। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওই জামানার কিছু মানুষকে আমার আল্লাহ এমন ভাবে সাইজ করেছিল, নূহ আলাইহিস সালামের কিস্তিটা যখন এই নদীর ধারে একটা জায়গা রেখে দিয়েছিল, সবাই বলছে নূহ আলাইহিস সালাম বাটপার, ভণ্ড, প্রতারকরে সোজা করা লাগবে। সবাই নূহ আলাইহিস সালামের পায়খানা শুরু করে দিলেন কিস্তির মধ্যে যাইয়া, একদম হেগে হেগে সব বুড়ে ফেললো নৌকা। নূহ আলাইহিস সালাম আল্লাহ কোন বিপদে ফেললা? কিস্তি বানাইলাম মানুষকে পারের জন্য, সেই কিস্তিটা পায়খানা করে ভরে ফেললো।
টেনশন করিস না, ধৈর্য ধর। সুবহানাল্লাহ বলেন না? টেনশন করিস না, ধৈর্য ধর। ধৈর্য ধরছে। এক বুড়ি কষ্ট করে গেছে নূহ আলাইহিস সালামের কিস্তিতে পায়খানা করার জন্য। উনি পা স্লিপ করে ভিতরে পড়ে গেছে। পড়ে যায় বুড়ি, 100 বছরের বুড়ি 16 বছরের যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? চেহারা একদম চকচকে হয়ে গেছে। লোকজন দেখে বুড়ি মানুষ পড়লো পায়খানার মধ্যে, আর এই বুড়ি এত সুন্দর হয়ে গেল। বুড়ি করছে, আমি নূহ আলাইহিস সালামের পায়খানা খাইয়া এত তরতাজা হয়ে গেছে। 16 বছরের যুবতী। এলাকায় যত নরনারী ছিল সব যে পায়খানা চাইটে চেটে খাওয়া শুরু করলো। আল্লাহু আকবার বলেন না? আরো যারা বলেন না? নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যত পায়খানা করছিল সব পায়খানা এলাকার মানুষ কেউ গায়ে মাখাতি লাগলো, কেউ খাওয়া শুরু করলো, খুব মুখি লাগানো শুরু করলো, ভালো চেয়ার হবে। একদম ঘন্টার ভিতরে পায়খানা ক্লিয়ার। নূহ আলাইহিস সালাম খালি হাসে, আল্লাহ কি করলা, ওদের পায়খানা ওদেরতেই খাওয়াইলা। কথা বুঝেননি? তো এই জন্য আল্লাহর গজব যখন আসবে, আল্লাহ ইমানদারের ওসিলায় আল্লাহ আমাদের দয়া করে জন্য বলেন আমিন। এই 3 জন মহিলা ছিল পৃথিবীর বড় নিকৃষ্ট পাপিষ্ট মহিলা, যাদের কথা নিয়ে আলোচনা করেছিলেন আনোয়ারি সাহেব। আমি শেষ করলাম সেই 3টা কথা, কারণ আপনাদের বুঝতে ভালো হতো যে এই 2টা মানুষের কথা বলার পর আপনাদের জ্ঞানের ভিতরে কিছুটা হলেও গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা এরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা। এ বাবা, সাউন্ডটা একটু বাড়ায় রাখ, আর একটু সাউন্ড বাড়া, আর একটু সাউন্ড বাড়াই দেন। আল্লাহুম্মা, টোন বাড়ান একটু। সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফি। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে ইসলামপুরের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা। এ দুনিয়ার মুসলমান,